প্রথম তদন্ত প্রতিবেদনের এক সপ্তাহের মাথায় প্রকাশিত হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার দ্বিতীয় রিপোর্ট। স্থানীয় সময় বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে দেশটির সামরিক বাহিনী। বলা হয়, দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণের রেকর্ড, নথি এবং অন্যান্য বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হয়েছে, কিন্তু এতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির দেখা মেলেনি। অতিরিক্ত ওজনের কারণে দুর্ঘটনা ঘটেছে এমন কোনো আলামতও পাওয়া যায়নি। এখানেই শেষ নয়। বিধ্বস্ত হওয়ার ৬৯ সেকেন্ড আগে অপর দুটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট। ধ্বংসাবশেষ পরীক্ষায়ও মেলেনি নাশকতার কোনো চিহ্ন, নেই বৈদ্যুতিক কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের রেকর্ডও। এর আগে ২৩ মে এ ঘটনার প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দেশটির সামরিক বাহিনী। বলা হয়, যাত্রার পুরো সময় হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত গতিপথে ছিল, ফ্লাইট রুট থেকেও বিচ্যুত হয়নি। এমনকি ওয়াচ টাওয়ারের সঙ্গে ফ্লাইট ক্রুর কোনো সন্দেহজনক কথোপকথনের রেকর্ডও পাওয়া যায়নি। তবুও হঠাৎ করেই ঘটে দুর্ঘটনা। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় রাইসির হেলিকপ্টারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গেল ১৯ মে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। মারা যান ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জন। মর্মান্তিক এই ঘটনায় দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। একের পর এক প্রতিবেদন প্রকাশ হলেও নেই ইচ্ছাকৃত নাশকতা বা যান্ত্রিক ত্রুটির কোনো আলামত। এতে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। মৌসুমী সাথী, সময় সংবাদ।